এইচএসসির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ডোমেইন নেম নেই, বা এটা দেখে তুমি কিভাবে বুঝবে। সো এই ভিডিওটা দেখলে তোমার পুরো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি প্রথমেই দেখবা যে আমরা সবাই তো অ্যাড্রেস বারে সার্চ করি, তাই না? শুধু জাস্ট কি লিখি, আমরা নামটা লিখি। এই যে দেখো এখানে দিয়ে লেখছে একটা নাম, শিক্ষা.com। এখন এখান থেকে তোমার বুঝার ব্যাপার আছে, এগুলা কিন্তু দেয়াই থাকে যে এইচটিটিপি, আমরা কিন্তু এগুলো লিখি না, www দেয়া থাকে, কিন্তু আমরা জাস্ট লিখি স্পেসিফিক নেমটা তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে একটা আইডেন্টিটি, প্রতিটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটাকে বলা হয় ডোমেইন নেম। যেমন শিক্ষা, এটা যেহেতু তারা ইউজ করছে, এখন এটার মালিক হচ্ছে তারা, অন্য কেউ এটা ইউজ করতে পারবে না। এই ডোমেইন নেমটাকে পুরো স্পেসিফিক হতে হয়, এবং এটা পুরা যার আইডেন্টিটি তার, এটা হচ্ছে সেই কথা। আর লাস্টের দিকে তুমি কি বুঝবে, যে .com লেখা আছে দেখো, তুমি বুঝবা যে .com মানে হচ্ছে গিয়ে এটা একটা বাণিজ্যিক ক্ষেত্রে তারা ইউজ করবে, ঠিক আছে? আর যখন .net থাকে, তখন যারা বিভিন্ন নেট প্রোভাইডার আছে তারা কি করে, .net ইউজ করে। তারপর এডুকেশন, ধরো আমরা পড়াশোনা করতেছি বা শিক্ষাক্ষেত্রে কোনটা ইউজ করে, .edu লেখা থাকে দেখবা তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা পুরা একটা ওয়েবসাইটের কাঠামো, কি একটা ওয়েবসাইটের কাঠামো কি বলতে হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? এটা তোমাকে খেয়াল রাখতে হবে। একটা এটাকে আমরা ডোমেইন নেম বলে থাকি, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবা। আর এই ডোমেইন নেমটাকে একদম আইডেন্টিটি অ্যাকুরেট হতে হয়। আর লাস্টে যেই পার্টটা থাকে, যে .com দেখতেছো, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন ক্ষেত্রে এটা ইউজ করতেছে, ঠিক আছে? যেমন এই যে .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে?